আমাদের জয়েন্টে জয়েন্টে এখন যে সবারই ছোট হোক আর বড় হোক জড়তা, সবাই বলে এরকম কোনো মানুষ নাই যার জয়েন্টে জড়তা নেই। জড়তা বোঝেন তো? হয়তো হাত ভালো মতে কাজ করে না, কখনো পাও করে না, কখনো ব্রেন করে না, কখনো কোমর করে না। না করার সবচেয়ে বড় কারণ হলো আমরা দুরুদে বখিল। আর বখিল যে হয় তার হাত কখনো প্রসারিত থাকে না, চাই সেটা স্ত্রী হোক চাই সন্তান হোক। বখিলের হাত সবসময় গুটানো থাকে। বখিলের হাত বোঝেন? বখিলের হাত কিন্তু সবসময় গুটানো থাকে। আর যে বখিল না তার হাত সদা সর্বদা প্রসারিত থাকে। তো বখিলের হাত যেরকম গুটানো থাকে, সম্প্রসারিত হয় না, খোলে না, আমরাও দুরুদের ব্যাপারে বখিল বিদায় আমাদের জয়েন্ট গুলা খোলে না। রাগ হয় না? আমরা আল্লাহ রসুলের নাম শুনি, মহব্বত করি বলে, কিন্তু মন খুলা দুরুদ পড়তে চাই না। মন খুলা যদি দুরুদ পড়া হয় তাহলে ইতিহাস বা কিতাব বা মানুষের জীবনী ঘাটলে দেখা যায় যে দুরুদের ভিতরে বিরাট বড় তাসির আছে, তাসির, ক্রিয়া আছে, এফেক্ট হয়। আজকে আমরা মন খুলে দুরুদ পড়তে পারি না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে সবাই বলে মনে মনে পড়ি। না না, এটা মনে মনে পড়ার জিনিস না, এটা তো মন খুলে পড়ার জিনিস। এটা যত পড়বে ততই, একটা কথা রাগ হয় না, কথার মোড় অন্যদিকে চলে গেল আপনাদের চুপ থাকার কারণে। আমরা যখনই মসজিদে ঢুকি তখনই কিন্তু একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, রহমতের দরজা যেন আমার উপরে খোলা থাকে। মসজিদে ঢুকতেই রহমত চাই, কিন্তু কখনো ভাবছি এই রহমতটার ধারা থেকে, কোন জায়গার থেকে আমার উপরে ধারাটা চলতে থাকবে। এক সেকেন্ডের জন্য রহমতটা আমার উপরে, এই ধারা অব্যাহত হবে না, লাইনটা বিচ্ছুত হবে না। কিন্তু সুযোগ তো ছিল। আল্লাহ তো বলেই দিছেন, আমার বন্ধুর উপরে একবার দুরূদ করবে আমি 10 বার রহমত পাঠাবো। তোমার রহমত কত প্রয়োজন বলো? কিন্তু এইখানেই তো আমরা বখিল, যার কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা সব ওটার মতোই জড়তা লেগে আছে। বিদায় কারো সর্বনাশ, কারো পৌষ মাস। মনে হয় বুঝাইতে পারি না। না না, বোঝেন নাই, কি বলছেন? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দেখা যাইতেছে মেডিসিন ওয়ালাদের পৌষ মাস, ডাক্তারদের পৌষ মাস, যদিও ওরা বিরুদ্ধে চলে যাবে। সারাদিন ওষুধ খাইতেছি, ডাক্তার দেখাইতেছি, কিন্তু এটা কোনোদিন ভাবি নাই যে রহমতের ধারা আমার উপরে চলতে থাকলে আমার শরীরের সব জড়তা দূর হয়ে যাবে। কেননা একমাত্র রহমতের দ্বারাই তো এটা পরিচালিত। আল্লাহ এক জায়গায় বুঝাইছেন, রহমতি ইলাইকা নাজিল। ও মানুষ, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হয়। যদিও নাকি মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। তুই নাফরমানি সাপ্লাই দিতে থাকিস, আমি রহমত সাপ্লাই দিতে থাকি। তুই নাফরমানি করতে থাকিস, আমি রহমত পাঠাইতে থাকি। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি রহমতে অভ্যস্ত। তোর নাফরমানি মজা লাগে, আমার রহমত পাঠাইতে মজা লাগে। তুই নাফরমানি ভালোবাসিস, আমি রহমত পাঠাইতে ভালোবাসি। কেননা আমি রহিম, তুই তো রহিম না। কখনো মাও চোখের পানি ছেড়া বলে, বেটা তুই বুঝবি কি, তুই তো মা না, তুই মা হলে বুঝতি মা জিনিসটা কি। বাবাও বলে, তুই বুঝবি কোত্থেকে, তুই তো বাপ হোস না, তুই বুঝবি কোত্থেকে। যদি তুই বাপ হইতি তাহলে বুঝতি তুই বাপ জিনিসটা কি। সত্য এটাই। তো ওইখান থেকে চলে গেছি, কোত্থেকে জানি হারায় গেলাম। সূত্র কোথায় ছিল? শুধু আপনাদের চুপ থাকার কারণে। যে দুরূদ যখন পড়তে হয় তখন মন খুইলা পড়া চাই, একটু বিবেক দিয়া বাবা উচিত। আল্লাহ বিবেক মানুষকে বুদ্ধি, বিবেক, বিদ্যা এই জন্য দেন নাই, এসব কিছু ওই বস্তুর পিছে লাগায় দিচ্ছে।
নিজের পিছে মোটেই লাগাবে না। আজকে আমরা সারাদিন দুনিয়ার পিছে লাগাইতেছি। যান এই ফুটের দোকানগুলাকে দেখেন, এই বিশাল নিচের মার্কেটওয়ালাদেরকে দেখেন, চতুর্দিকের অফিসওয়ালাদেরকে দেখেন, সারাদিন বিবেক বুদ্ধি বিদ্যা সব কিছু দুনিয়ার পিছে, ছোট জীবনটা 60-70 বছরের জীবনটার পিছে আর এই ছোট দেহটার পিছে লাগায়া দেয়। কিন্তু একটা কথা এখানে এটাও আছে, দেহের কোন জিনিসটা আমার কন্ট্রোলে আছে বলেন? কেউ হাত উঠায় বলো যে দেহের এই জিনিসটা আমার কন্ট্রোলে আছে, এটা আমার কথা ছাড়া চলে না। কি বলতে পারবেন কোনোটা? তাইলে আমার চোখে চশমা কেন আসলো? আমি তো কোনোদিন চাই না আমার দৃষ্টিশক্তি কমুক, তো আমার চোখ তো আমার কন্ট্রোলে না, তাহলে আমার চোখে কেন চশমা আসলো? অঙ্গ প্রত্যঙ্গ গুলা ড্যামেজ কেন হয়? একটাও তো আমি চাই না। কিডনি ওয়ালা কোনোদিন চায় না আমার কিডনি ফেল হোক আর আমি ডায়ালিসিসে যাই, সে কোনোদিন চায় না। হার্টওয়ালা কোনোদিন চায় না যে আমার হার্টের ভিতরে কোনো সমস্যা হোক, কোনো অঙ্গেই। এমনকি আমরা এতটুকু পছন্দ করি না যে আমার একটা কাটার খোঁচা লাগে। কি লাগে না? লাগে না? হোঁচট খাই না? খাই না?